লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির আজকের সভা ছিল বীরভূমে। সেখান থেকে তিনি বিস্ফোরক দাবি করেছেন, আমার উপর রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককে তো খুন করতে গেছিলিস, এমনটা বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের এই সভা থেকে আর কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব বিস্তারিত জানাবো। সেই সঙ্গে এই রায় নিয়ে, অর্থাৎ হাইকোর্টের যে রায় বেরিয়েছে সেই রায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সুরে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি জানিয়েছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সোমবার বিস্ফোরণ হবে, তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু স্পষ্ট করে বলেননি তিনি বোমা বিস্ফোরণ বলতে কী বোঝাতে চেয়েছিলেন, তবে অনেকেরই ধরে নেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে পাল্টা বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়েছে, তাদের বলছে কিনা 8 বছরের মাইনে সুদসহ ফেরত দাও। মমতার কথায় ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলল বোমা ফাটাবো। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককেও তো খুন করতে গেছিলে, তো ধরে ফেলেছিলাম আমরা। এখানেই না থেমে মমতা বলেন তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছিল, আপকা সাথ বাত করনা চাতি হু, দেখা করলেই গুলি করে দিত। প্রসঙ্গত সোমবার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তদন্তকারী অফিসারদের দাবি ওই ব্যক্তি অভিষেকের বাসভবন রেকি করেছিল, অভিষেকের উপর হামলার ছক ছিল তার। এ ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার বলেন 21-এর ভোটে পায়ের সমস্যা ছিল, তারপর মাথায় চোট, এখন বলছে মেরে ফেলতে চাইছে। আরে শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা তো তৃণমূলের সঙ্গেই রয়েছে, ওদের আবার মারবে কে? এদিন বীরভূমের সভায় মমতা আরও বলেন এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও। সত্যি যদি তোমাদের মনে হতো তোমরা জিতবে তাহলে এত ভয় দেখানোর কী ছিল? মমতার কথায় ভোটের জন্যই কেষ্টকে আটকে রেখেছে, দেখবেন ভোটের পর ছেড়ে দেবে কেষ্টকে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুপার নিউমারিক পদ নিয়ে ক্যাবিনেটের মিটিং এর উপস্থিত থাকা মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রী ও আধিকারিকদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আক্ষরিক অর্থে আজ কুমারগঞ্জে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে সভা করতে গিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন সে নিয়েও মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন মুখ্যমন্ত্রী রাজনীতিতে আসার আগে থেকে তার বাবা রাজনীতি করেন, তিনিও কাউন্সিলর হয়েছিলেন, আর উনি সেই পরিবার ও তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, তার জবাব তিনি পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। প্রসঙ্গত তার উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে এসে নাম না করে শুভেন্দুকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন গদ্দার বলি ওকে, নামটাও মুখে আনতে ঘেন্না হয়। পাশাপাশি আরও দাবি আদালতের যে নির্দেশ দিয়েছে তাতে তিনি চাকরি যাওয়াদের নিয়ে একটা কথাও বললেন না, কিন্তু এদের যারা চাকরি দিয়েছিল সেই মমতা পার্থ তাদের গ্রেপ্তার চাই। তিনি এও বলেন আদালত সিবিআইকে এই ঘটনায় জড়িতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার কথা যে বলেছে তাতে তিনি প্রয়োজনে তার কাছে থাকা 5ই মে 2022-এর ক্যাবিনেট মিটিংয়ে যাবতীয় সরকারি তথ্যর নথি সিবিআইকে দিয়ে সাহায্য করব। এরপরেই তিনি জোর গলায় মমতার নাম না করে দাবি করেন উনি রায় শুনে উন্মাদের মতো চিৎকার করছে, বলছে এই রায় মানি না। আরে আপনাকে মানতে হবে না, এবার যা করার সিবিআই করবে, আমি আর সুকান্ত মিলে আপনাকে প্রার্থনা করব। এ প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন মোদিজির ধূপগুড়ি সভা থেকে দুর্নীতি নিয়ে বলেই গিয়েছিলেন অর্ধেক জেলে গেছে, বাকিরাও জেলে যাবে। এরপরে সবাই উপস্থিত 1030 জনতার উদ্দেশ্যে চিৎকার করে বলেন মাফলার গেছে জেলে, এবার বাকিটা জনতাই উত্তর দিয়ে হাওয়াই চটি পালা। শুভেন্দু জনতার সাথে শুধু গলা মেলান। এসএসসি বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ, সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল বলেই অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমতি দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, জানিয়েছে হাইকোর্ট। এছাড়া এদিনের সভা থেকে শুভেন্দু তার ভাষণে মমতাকে আক্রমণ করে বলেন উনি ধর্মের নামে ভয় দেখিয়ে ভোট করতে চান, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন বিজেপি ধর্মের সুশ্রী ভয় দেখিয়ে ভোটের বাজারে ঘুরে বেড়াচ্ছে? আসলে উনি ভয় পেয়েছেন ওনার পায়ের নিচের মাটি সরে গেছে। বালুরঘাটে এবং বুনিয়াদপুরে মোদিজি ও মমতাজির সবাই লোক দেখে পিসি ভাইপো দিশেহারা, তাই ধর্ম আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট চাইছে, বলতে চাইছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। শুভেন্দু এরপরে দাবি করেন বিজেপি ক্ষমতায় আসার পরদিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, 1000-এর বদলে 3000 টাকা
অন্নপূর্ণা ভাণ্ডারে সেই টাকা দেওয়া হবে। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, সরকারি যত রকম সেবামূলক প্রকল্প চালু রয়েছে তাও 3,000 করে দেওয়া হয় বলেই জানানো হচ্ছে। সংখ্যালঘুদের তেজপাতার মতো তরকারিতে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করেন কুমারগঞ্জের মতো সংখ্যালঘু এলাকায়। যদিও আজ শুভেন্দুর সভায় প্রচুর মুসলিম মহিলা ও সংখ্যালঘু মানুষজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের উদ্দেশ্য বলেন, তৃণমূলের উদ্দেশ্য সংখ্যালঘুদের উপর অত্যাচারিত করা। তিনি বকটুই কাণ্ড থেকে গার্ডেন রিচ বহুতল ভেঙে পড়া থেকে বিগত পঞ্চায়েত নির্বাচনে হিংসার মৃত্যুর ঘটনায় কাদের বেনজিরভাবে আক্রমণ করেছেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মোদিজি সবাইকে সমান নজরে দেখে থাকেন বলে উজালা গ্যাস, বিদ্যুৎ, করোনা ভ্যাকসিন, ফ্রিতে রেশন দিয়ে যাচ্ছেন। আগামীতে সোলার বাতি বাড়ির জন্য, পাইপ যোগে গ্যাস কানেকশন, আরও অনেক কিছু মোদিজির গ্যারান্টির কথা মনে করিয়ে দিয়ে ঝড়ের বেগে এদিনের সভা শেষ করে ইটাহারে সভা করতে চলে যান সঙ্গে সুকান্তকে উন্নয়নে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এখানে সভা থেকে বিশেষ করে মমতা ব্যানার্জি সহ যারা অনুমোদন দিয়েছিলেন অতিরিক্ত চাকরির জন্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে অনুমোদন দিয়েছে ইতিমধ্যে হাইকোর্ট। আর তিনি বলতে চাইছেন এদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করে নেওয়া হোক। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।